একটু খেয়াল করে শুনেন। যে নারী রমজান মাসে 6টি জিকির করবে ওই নারী পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ভাগ্যবতী নারী হবে এবং আল্লাহ তাআলা তার সকল দোয়া কবুল করবেন, তার সকল অভাব দূর করবেন, তার সকল কষ্ট দূর করবেন। যদি তার স্বামী কথা না শুনে তার স্বামী কথা শুনবে, সন্তান কথা না শুনলে সন্তান কথা শুনবে। ওই নারীর থেকে ভাগ্যবতী নারী আর কেউ হতে পারবে না। এই 6টি জিকির হচ্ছে এই রমজান মাসে শ্রেষ্ঠ জিকির, আপনি অবশ্যই করার চেষ্টা করবেন। 1 নাম্বার জিকির হচ্ছে নারীদের জন্য, মা বোনদের জন্য, সেটা হচ্ছে দুরূদ ইস্তেগফার বেশি বেশি পড়বেন। ইস্তেগফার যত বেশি পারবেন তত বেশি পড়বেন। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার সকল গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ বিপদ দূর করবেন, অভাব দূর করবেন, কষ্ট দূর করবেন, বালা মুসিবত দূর করবেন, টেনশন দূর করবেন, রিজিকের ব্যবস্থা করবেন। এজন্য ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আপনি কাজ করতেছেন, বলেন আস্তাগফিরুল্লাহ। রোজা রেখে আপনার রোজা দামিও হবে, রমজানের সকল ফজিলত পাবেন। আপনার এই ইস্তেগফারের পরে দোয়া করলে সেই দোয়াও আল্লাহ তাআলা কবুল করবেন। 1 নাম্বার ইস্তেগফার। 2 নাম্বার দুরূদ শরীফ। যত বেশি পারেন দুরূদ শরীফের আমল করবেন। মা বোনরা বিশেষ করে দুরূদ শরীফের আমল অনেকেই বেশি করেন, বিশেষ করে দুরূদ ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি সেই দুরূদটা পড়ার চেষ্টা করবেন। বিশেষ করে আমরা সকলেই এগুলো বাসায় মেসেজগুলো পৌঁছে দিব। দুরূদ শরীফের আমল যত বেশি পড়বেন তত বেশি আল্লাহ আপনাকে বিপদ থেকে হেফাজত করবেন, কষ্ট দূর করে দিবেন। এবং দুরূদ যদি ইব্রাহিম পড়তে কষ্ট হয়ে যায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা সুন্দর দুরূদ, আপনি এই দুরূদটাও পড়তে পারেন। 1 নাম্বার ইস্তেগফার, 2 নাম্বার হচ্ছে দুরূদ শরীফ। 3 নাম্বার হচ্ছে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটা ভারী একটা বাক্য, এই একটা বাক্য যদি এক পাল্লায় রাখা হয়, গোটা পৃথিবীর সব কিছু যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার বাক্যটা বেশি ভারী হয়ে যায়। এজন্য এই যত বেশি পারা, আপনি যদি আপনার রমজানকে দামি করতে চান, আপনার রোজাকে দামি করতে চান, রমজান মাসে আপনি শ্রেষ্ঠ মানুষ হতে চান, তাহলে অবশ্যই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জিকিরটা বেশি বেশি করার চেষ্টা করবেন। 4 নাম্বার আমল হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো রহমানের কাছে 2টা বাক্য খুব বেশি প্রিয়। কালিমাতান হাবিবাতান ইলার রহমান, 2টা বাক্য আছে রহমানের কাছে অর্থাৎ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। খাফিফাতান আলাল লিসান, মুখে উচ্চারণ করা সহজ, এবং সাকিলাতান আলাল মিজান, মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী করে। দেখছেন, মুখে উচ্চারণ করা সহজ,